ওকে, তাহলে আজকে আমরা কিছু ফ্রেজাল ভার্ব দিয়ে শুরু করব। ফ্রেজাল ভার্ব হচ্ছে যে শব্দগুলা পাশাপাশি বসে নিজের অর্থ ছাড়া ভিন্ন অর্থ প্রকাশ করে, নিজস্ব অর্থ ছাড়া ভিন্ন অর্থ প্রকাশ করে তাদেরকে বলা হয় ফ্রেজাল ভার্ব। যেমন কাম, কাম মানে কি? আশা। কাম মানে আশা। ডাউন মানে নিচে। কিন্তু কাম ডাউন দুটো শব্দ যদি আপনি একসাথে ব্যবহার করেন এর মানে হচ্ছে সিক। এর মানে হচ্ছে সিক, মানে কেউ অসুস্থ। ঠিক আছে, কেউ অসুস্থ। হি কেম ডাউন উইথ ফিভার। ঠিক আছে, তার কি হয়েছে? জ্বর হয়ে গেছে। ঠিক আছে, কাম ডাউন মানে হচ্ছে অসুস্থ। তারপর আরেকটা শব্দ হচ্ছে কল। কল মানে কি? ডাকা। অফ মানে বন্ধ। অফ মানে বন্ধ, কল মানে ডাকা, অফ মানে বন্ধ। কিন্তু আপনি যখন কল অফ একসাথে ব্যবহার করবেন তখন এর মানে হবে কোনো কিছু ক্যান্সেল করে দেয়া, কোনো কিছু ক্যান্সেল করে দেয়া। রিতা কল্ড অফ হার ওয়েডিং। রিতা কল্ড অফ হার ওয়েডিং, সেটার কি করেছে? বন্ধ করে দিয়েছে, ক্যান্সেল করে দিয়েছে। তারপর গতদিন আমরা গেট নিয়ে অনেকগুলো শব্দ শিখেছিলাম, আজকে গেটের অন্য একটা জিনিস শিখবো। গেট মানে হচ্ছে কি? কোনো কিছু পাওয়া, কোনো কিছু পাওয়া। আর ব্যাক মানে কি? পেছনে, ঠিক না? ব্যাক মানে পেছনে। কিন্তু গেট ব্যাক যখন একসাথে ব্যবহার হবে এর মানে হচ্ছে রিভেঞ্জ। এর মানে হচ্ছে কি? রিভেঞ্জ। এখন রিভেঞ্জ মানে কি? প্রতিশোধ। ইয়েস, রিভেঞ্জ মানে হচ্ছে প্রতিশোধ। যেমন মনে করুন আজকে একজন আপনার কোন একটা খাতা নষ্ট করে দিয়েছে, তাই আপনি ওনার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য আপনি অন্য একটা জিনিস করেছেন। আই tear apart his book to get back at him. ঠিক আছে, আমি ওর বইটা ছিঁড়ে দিয়েছি, ও আমার খাতা ছিঁড়ে দিয়েছিল, এই জন্য আমি ওর বইটা ছিঁড়ে দিয়েছি। ঠিক আছে, গেট ব্যাক মানে হচ্ছে রিভেঞ্জ। তারপর আরেকটা জিনিস হচ্ছে গো। গো মানে কি? যাওয়া। অ্যালং মানে কি? অ্যালং, নট অ্যালন। অ্যালং, অ্যালং মানে হচ্ছে সাথে, সাথে। গো অ্যালং উইথ, গো অ্যালং উইথ মানে হচ্ছে কোনো কিছুর সাথে এগ্রি করা, কোনো কিছুর সাথে এগ্রি করা। এগ্রি মানে হচ্ছে কোনো কিছুর সাথে সম্মতি প্রকাশ করা। ঠিক আছে, যেমন মনে করুন আজকে আপনাদের ক্লাস করতে ইচ্ছা করছে না, কিন্তু আমি বললাম না না ক্লাস করতে হবে, আপনি না চাইতেও আসছেন যে দূর আইয়ে কি করার। ঠিক আছে, এটা হচ্ছে গো অ্যালং উইথ। তারপর ড্রপ আউট শব্দটা আমরা শুনেছি। ড্রপ আউট, ড্রপ আউট মানে কি? বাতিল হয়ে যাওয়া। নরমালি ড্রপ মানে হচ্ছে কোনো কিছু পড়ে যাওয়া, আউট মানে হচ্ছে বাইরে, কিন্তু ড্রপ আউট মানে হচ্ছে কোনো কিছু কুইট করে দেয়া। স্পেশালি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে, যেমন স্কুল, কলেজ, ভার্সিটি, এগুলো যখন আপনি ছেড়ে দিচ্ছেন তখন সেটা হচ্ছে ড্রপ আউট। একজন বিখ্যাত ড্রপ আউটের নাম বলুন যাকে ছাড়া আমাদের জীবন অচল। হ্যাঁ, ফেসবুক কে বানাইছে? উনিও কি ছিলেন? উনিও ড্রপ আউট ছিলেন। ইয়েস, ইউনিভার্সিটি ড্রপ আউট। এখন অনেকে মনে করে ইউনিভার্সিটি ড্রপ আউট মানে তো শুনলেন পড়ছেন না, না করিয়ে তা করলেছেন, পড়ার কোনো দাম নাই। তাই কোন ইউনিভার্সিটি ড্রপ আউট আগে ওটা চিন্তা করো। তাই ইউনিভার্সিটি চান্স পাইছেন, পড়ছেন, বাদে একটা জিনিস আইডিয়া মাথা দিয়েছে বিজনেসের লাগি, বাদ দিলেছে নকল মাঝে সুযোগ দেওয়ার লাগি। ইচ্ছা করে বলছেন না যে পড়তাম নাই, পড়ালেখা মধ্যে কিচ্ছু লেখা নাই, কিচ্ছু নাই। ঠিক আছে, এই জন্য পড়ালেখা ছেড়ে দিন দিয়ে। উনি ওই ভার্সিটির মধ্যে, আপনি আইলা ভর্তি হইলা কোথায়? সিলেটের কোনো লোকাল কলেজে ভর্তি হলেন, তারপর আপনি বললেন ড্রপ আউট হয়ে যাওয়া বেটার। এটা তো আপনার বলা খাটে না, ঠিক না? আচ্ছা, ওইখানে আমরা পরে যাব। তারপর এই পাঁচটা আমরা একসাথে বলি। কাম ডাউন, কাম ডাউন মানে হচ্ছে সি। কল অফ ক্যান্সেল। গেট ব্যাক রিভেঞ্জ। গো অ্যালং উইথ টু এগ্রি। ড্রপ আউট, কুইট স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোনো কিছু ছেড়ে দেয়া। এই কুইটটা মানে হচ্ছে কি? কোনো কিছু ছেড়ে দেয়া। ওকে, কুইট মানে হচ্ছে কোনো কিছু ছেড়ে দেয়া। নাও লেটস সি দ্য ডিফারেন্স বিটুইন দিস থ্রি। কুইট, কোয়াইট, কোয়াইট। এখানে তিনটা শব্দ লেখা আছে, এটা হচ্ছে কুইট, কোয়াইট, কোয়াইট। ঠিক আছে, অনেকে আবার কনফিউজ হয়ে যায় এই তিনটা নিয়ে কোনটার কোন সময় ব্যবহার আছে। হ্যাঁ, কুইট মানে হচ্ছে কোনো কিছু ছেড়ে দেয়া। আই কুইট দ্য জব, আমি জবটা ছেড়ে দিয়েছি। আই কুইট মাই স্কুল, আমি স্কুল ছেড়ে দিয়েছি। ঠিক আছে, কোনো একটা জিনিস আপনি যখন ছেড়ে দিচ্ছেন সেটা মানে হচ্ছে কুইট।
তারপর কোয়াইট, উচ্চারণে কিন্তু ডিফারেন্স আছে। কোয়াইট, কোয়াইট মানে হচ্ছে শান্ত, নিরিবিলি বা নীরবতা, যেরকম জিনিসটা বোঝাচ্ছে। এই পরিবেশটা খুবই শান্ত। The environment is quiet. তারপর যে আছে আবার কোয়াইট, ঠিক আছে, এটা হচ্ছে কোয়াইট, এটা হচ্ছে কোয়াইট। এই কোয়াইট মানে হচ্ছে প্রায়, প্রায় বোঝায়, ঠিক আছে। এই কোয়াইট মানে বোঝায় প্রায়। আই কোয়াইট লাইক দ্যাট ড্রেস, আমি এই ড্রেসটা আমার অনেকটাই ভালো লেগেছে, আমার প্রায় ভালো লেগেছে। প্রায় অনেকটা এটা বোঝাতে এই কোয়াইট ব্যবহার করা হয়।